रेस्ट हाउस खुमरियाल आमादेर लोलाबेर छोट्ट आस्ताना छोट्ट मुखेई बोलছি छोट्ट नय डान दिके देखुन लोलाब इनस्क्रिपशनटा करा आछे और এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের রান্নাঘর। এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে, তার গন্ধ আসছে। আমরা বেরিয়ে যাব, আমরা প্রায় রেডি। একটু তার আগেই ঘুরে নিচ্ছি চারপাশটা। আর আজকেই আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া। তো পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, চারপাশ থেকে আসছে। অপূর্ব সুন্দর এই পরিবেশটা ছেড়ে সত্যিই যখন বেরিয়ে যাচ্ছি মন কেমন করছে, কিন্তু উপায় নেই। দুদিন কাটিয়ে ফেলেছি আমরা আর ভীষণ এনজয় করেছি। দেখুন আমাদের সবাই বসে আছে, ওই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা আমাদের থাকার জায়গা। আর গাছটা দেখুন কি অপূর্ব গাছটা, না শুধু গাছ নয়, এখানকার পরিবেশটাই অপূর্ব, যার জন্য ছেড়ে যেতে এত মন খারাপ হচ্ছে সবার, শুধু আমার নয়। তো চলুন গাড়িতে উঠি, কথা হবে। লোলাব ভ্যালিতে ঢোকার আগে এটা হচ্ছে লোলাব ভ্যালি কুপুয়ারার গেট। এখানে সুন্দর করে গেটটা করা আছে। যারা আমার লাদাখ এপিসোড দেখেছেন তারাও কিন্তু এই গেটটা দেখে থাকবেন। তো এখানে একটু নামা হলো, বেশিক্ষণের জন্য নয়, একটু ছবি তোলা হবে, তারপরে আবার কিন্তু আমরা গাড়িতে উঠে যাব। লোলাব ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি আর তখনই এই বিশাল বাগানগুলো চোখে পড়লো। তো সবারই একবার শেষবারের জন্য আপেল ফুল দেখার খুব শখ। দেখুন আমরা নেমে পড়েছি, আর মানে দেখার শখ হওয়ার মতোই বোধহয় আপেল গাছগুলো ফুলে পুরো ভর্তি হয়ে আছে। एक फूल एक शेप हो गया, ये फिर काम करते हैं, इसमें प्रूनिंग करते हैं, थिनिंग करते हैं। ये हाथ काट में लेके ওপর থেকে নিশ্চয়ই একটা জলাশয় আপনারা দেখতে পেয়েছেন, আর সাইনবোর্ডটাও তো দেখালাম। আমরা কিন্তু এখন একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি দেখুন, একদম অফবিট। এই যে উলার লেকের এই আমরা যে জায়গাটা দিয়ে নেমেছি, বা এই যে উলার লেকে উঠছি ব্রিজটার ওপর, এখানটা কিন্তু একদম অফবিট, পুরো ফাঁকা, কোনো ট্যুরিস্ট নেই, এবং ট্যুরিস্ট সেভাবে এই জায়গাটার কথা জানেও না। আমরা দেখতে পেয়ে এই গেটটাই পেলাম এবং নেমে পড়লাম। তো চলুন ব্রিজটা দিয়ে উঠে যাই। দূরে পাহাড়ের রেখা অপূর্ব লাগছে। ওয়েদারটা খুব ক্লিয়ার থাকলে হয়তো আমরা পাহাড়ের মাথার ওপর বরফের আস্তরণটাও দেখতে পেতাম। মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার স্ক্রিনে মনে হচ্ছে না খুব একটা আসছে, কিন্তু অপূর্ব লাগছে। উলার আমাদের এশিয়ার মধ্যে বোধহয় লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ইন্ডিয়ার মধ্যে তো বটেই। তো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে।
আপনাদের আগের এপিসোডেই বলেছিলাম যে লোলাব থেকে ফিরবো শ্রীনগর, কিন্তু আমরা দেখব রাস্তায় অনেক কিছু। তো উলার দেখার পর দেখুন চলে এসেছি মানসবল লেকে। যখন শরৎকাল আসার ঠিক আগের সময়টা হয়, এখানে শুনলাম যে এখানে পুরো পদ্ম ফুলে নাকি পুরো লেক ভর্তি হয়ে যায়। আর এই মুহূর্তে দেখুন জল কম, দু একটা ওই চরের পাখি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর প্রচণ্ড রোদ্দুর, আমরাও আর এখানে নেমেছি জাস্ট একটু দেখে নিলাম, খিদেও পেয়েছে প্রচণ্ড। চলে যাব কিন্তু এবার শ্রীনগরের দিকে। কি মিষ্টি দেখুন, ছোট্ট দুটো কুকুরছানা, কিন্তু এরা খুব ভয় পায়, ভীতু, মানে এরা ঠিক মানুষের সাথে মিশতে অভ্যস্ত নয়। ডাকলাম কিন্তু কাছে আসছে না। অপূর্ব রং লাগছে, হলুদ হয়ে আছে পুরো দেখুন। আর দূরের পাহাড়ও কিন্তু আবছা হয়ে গেছে। আমরা ফিরছি শ্রীনগর। পৌঁছই, আমাদেরও খুব খিদে পেয়েছে। রাস্তায় অল্প স্বল্প করে কিছু খাওয়া হয়েছে, সেভাবে ভারী কোনো লাঞ্চ আজকে হয়নি। ওখানে আমাদের জন্য একটু টিফিন অপেক্ষা করছে, গিয়ে দেখি চলুন কি অপেক্ষা করছে। দেখুন আমরা চলে এসেছি হাউস বোটে, আর সবার খুব খিদে পেয়েছিল। আমাদের জন্য ওনারা একটু টিফিন বানিয়ে রেখেছিলেন, আমরা খেয়ে নিই, তারপর একটু শিকারা রাইডে বেরোবো। এবার আমার কাশ্মীর সফর শুরু করেছিলাম এই শ্রীনগর দিয়ে। ডাল লেক দেখিয়ে আপনাদের। আর আজকে আমরা এপিসোডের একটা শেষ পর্যায়ে চলে এসেছি আবার কিন্তু ডাল লেকে। এরপরে আপনাদের নিয়ে যাব কাশ্মীরেই, কিন্তু অন্য একটা দিকে। তো সেটা আসবে পরের এপিসোডে। প্রত্যেকে কেমন লাগছে এপিসোডগুলো জানাবেন। আর সোনমার্গ গুলমার্গের বরফ তো দেখেছেন, এরপরে কিন্তু আর একটা বরফের আইল্যান্ডে নিয়ে যাব, চারপাশে শুধু বরফ। তো দেখা হবে পরের সপ্তাহে। চ্যানেলের সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন। আর এতদিন পর্যন্ত যে কাশ্মীরের এপিসোড দেখলেন কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, অপেক্ষা করব। তাহলে আজকের মতো ধন্যবাদ।